একটু আগে শুনলাম ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলতেছেন সমস্ত বিশ্ব নেতাকে তারা যাতে এসে এই ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করে। তো এই বিশ্ব নেতাদের তো খেয়ে দিয়ে কাজ নাই যে তারা এখানে আসবে এবং যুদ্ধে অংশগ্রহণ করবে। এবং গতকালকে আমরা দেখলাম যে ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান, এবং সেখানে ইসরায়েল বলতেছে যে 155 জন আহত হয়েছে। একটা জিনিস আমার মাথায় আসলো যে ইরানে হামলা হলে নিহত হয়, কিন্তু ইসরায়েলে হামলা হলে নিহত হয় না, খালি আহত হয়। 100 জন আহত হয়, 60 জন আহত হয়, কিন্তু মারা যায় না। এখন কোনটা বিশ্বাস করবো? শুধু আহতই হয় কিন্তু মরে না, মরে শুধু ইরানের, লেবাননের, ইসরায়েলের শুধু আহত হয়। এখন এই হামলার পরেই নতুন করে আবার সমীকরণ হয়েছে। গতকালকে যে আমেরিকা ইংল্যান্ডের সামরিক ঘাঁটি যে দিয়েগো গার্সিয়া, যেটা কিনা 4000 কিলোমিটার দূরে সেই ভারত মহাসাগরের কাছে, এবং এই দিয়েগো গার্সিয়ার কাছের দেশ হচ্ছে মালদ্বীপ। তো সেই 4000 কিলোমিটার দূরে দুটো ক্ষেপণাস্ত্র মেরেছে, একটা মাঝপথেই পড়ে গিয়েছে আর একটাকে আঘাত করে থামাতে হয়েছে। তাহলে সবাই বলতেছে যে ইরানের কাছে সেই 4000 কিলোমিটার দূরে আঘাত করা ক্ষেপণাস্ত্র আছে, তাহলে তো ইরান পৃথিবীর সব দেশে আমরা চালাতে পারে। এটা নিয়ে নতুন চিন্তায় আছে। ওদিকে আবার ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে যদি 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী না খুলে দেয় তাহলে ইরানের প্রত্যেকটা এনার্জি সেক্টরে আমেরিকা আঘাত হানবে। তেল, গ্যাস সহ যত এনার্জি সেক্টর আছে সবগুলো আমেরিকা ধ্বংস করে দিবে 48 ঘন্টা। সে 48 ঘন্টা শেষ হবে আর কিছুক্ষণ পরেই। এবং এর 10 মিনিটের ভিতরে ইরান কিন্তু পাল্টা উত্তর দিয়ে দিয়েছে। উত্তর হচ্ছে যে যদি আমেরিকা ইসরায়েল আমাদের এনার্জি সেক্টরে আঘাত হানে তাহলে সঙ্গে সঙ্গে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের সব দেশগুলোর সকল এনার্জি সেক্টর ধ্বংস করে দেওয়া হবে। এবং হরমুজ প্রণালী এখন তো দুই একটা জাহাজ সারি মাঝে মধ্যে, একটাও ছাড়বো না এবং সবকিছু একদম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। এবং আমরা আমেরিকা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাব আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত। ইসরায়েল কিন্তু তাদের মিলিটারির কি ক্ষতি হয়েছে তা বলতেছে না, শুধু বলতেছে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। এবং বলতেছে যে 150 জন, কোনো কোনো মিডিয়া 250 জন হসপিটালে আছে, কিন্তু মৃত্যুর খবর পাওয়া যায় না। তবে অনেকে ধারণা করতেছেন যে অনেক লোকই মারা গিয়েছে, কিন্তু এইসব ক্ষয়ক্ষতির খবর ইসরায়েল প্রকাশ করতেছে না। ওদিকে আবার ইসরায়েল ছেড়ে পালাচ্ছে অনেকে, বিশেষ করে ইসরায়েলের কিন্তু অনেক ভারতীয় কেয়ার ওয়ার্কার আছে, তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। এই জন্য ইসরায়েল বর্ডার বন্ধ করে দিয়েছে যাতে দেশ ছেড়ে কেউ পালাতে না পারে। এবং গতকালকের এই হামলায় ইসরায়েল অবাক হয়ে গিয়েছে এবং দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছে। এবং এই যে ইরান যে হুমকি দিচ্ছে, এই হুমকি যে ইরান পালন করতে পারে এটা অলরেডি বুঝে গিয়েছে যে ইসরায়েলের যেই জায়গায় পারমাণবিক কেন্দ্র সেই জায়গায় ইরান হামলা করেছে এবং 2 দফায় হামলা করেছে। এবং ইসরায়েলের আকাশ ব্যবস্থা এখন পুরোপুরি অরক্ষিত। আয়রন ডোমও কাজ করতেছে না, ইন্টারসেপ্টর কাজ করতেছে না। ইরান বলতেছে যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলতে কিছু নাই, আমরা ইচ্ছা করলে ইসরায়েলের যে জায়গায় চাই আমরা সেই জায়গায় হামলা করতে পারি। শুধু ইসরায়েল না, আমরা সেই মধ্যপ্রাচ্যের গালফ কান্ট্রিগুলো, সৌদি আরব, কাতার, কুয়েত, আবুধাবি আর মহিলাত সব জায়গায় আমরা হামলা করতে পারি। সুতরাং এটা যে করতে পারে এটা কিন্তু ইরান বারে বারে প্রমাণ দিচ্ছে। এবং এই কারণেই নতুন করে সবাই আতঙ্কে আছে যে কি হয়। তো এই যখন অবস্থা, তখন ট্রাম্প হঠাৎ করে এসে বললো 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের সকল এনার্জি সেক্টর ধ্বংস করা হবে। তাহলে হরমুজ প্রণালী খোলার জন্য নাকি আপনি সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন, বিভিন্ন দেশ নাকি আসবে, এসে হরমুজ প্রণালী খুলবে, সহযোগিতা করবে, তারা আসছে না কেন? তারা কেউ আসতেছে না। এখন ট্রাম্প হতাশ হয়ে বলতেছেন যে আমি ন্যাটোর বিরুদ্ধে ব্যবস্থা নিব। এই ন্যাটো বলে কিছু থাকবে না। ন্যাটো মানে হচ্ছে ইউরোপের সঙ্গে যেই প্রতিরক্ষা জোটটা, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। বলতেছে যে আমি এটা রাখবোই না, রাগ করে বলতেছে, কারণ ট্রাম্পের কাছে আর কেউই নেই। অথচ এই যে ট্রাম্প বললো যে ইরানের সমস্ত এনার্জি সেক্টর ধ্বংস করে দিবে, যদি এটা অন্য কোন দেশ বলতো তাহলে পশ্চিমারা সঙ্গে সঙ্গে বলতো হ্যাঁ এগুলো ক্রাইম, এগুলো মানবতা বিরোধী অপরাধ, এটা কেউ করতে পারে না। কিন্তু ট্রাম্প বলার কারণে এখন সবাই চুপ হয়ে গিয়েছে। এখন এই যে ট্রাম্প বারে বারে বলতেছে যে এই সরকারকে বিদায় করে দেব, বিদায় করে ইরানের জনগণকে মুক্ত করব, ইরানের জনগণকে নতুন জীবন উপহার দেব। এখন যদি ইরানের এই এনার্জি সেক্টর ধ্বংস করে দেয় তাহলে তো ইরানের জনগণ মারা যাবে। এবং ইরানের উপর যেভাবে বোমা মারতেছে, বেসামরিক লোক মরতেছে, এতে কি ট্রাম্প ইরানের জনগণকে মুক্ত করতেছে নাকি আরো বিভীষিকাময় দিন উপহার দিচ্ছে? এখন ইরান হুমকি দিয়েছে যে যদি আমাদের উপর হামলা হয় তাহলে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে কোন তেল গ্যাসের সেক্টর আমরা অক্ষত রাখবো না, হামলা চালাবো। হয়তোবা ইসরায়েল টিকে যাবে, হয়তোবা ইসরায়েলের সঙ্গে ইউরোপ থাকবে বা আমেরিকা থাকবে, টাকা পয়সা দিয়ে হেল্প করবে, কিন্তু সবচেয়ে বেশি বিপদে পড়বে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো, এই সৌদি আরব, কাতার, কুয়েত আর আমিরাত। এবং আমি ধারণা করতেছি যে আর 2 দিনের মধ্যে এই আরব দেশগুলো ট্রাম্পের পায়ে ধরবে যে প্লিজ তোমরা যুদ্ধ থামাও, আমরা আর পারতেছি না। এখন এই ট্রাম্পের মতো একজন লোক তিনি কি যুদ্ধ থামাবেন? এই ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এসে তিনি যা দেখালেন, তিনি ভেনেজুয়েলা থেকে প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে গেলেন, তিনি বলেন কলম্বিয়া আক্রমণ করবো, তিনি বলেন কিউবা আক্রমণ করবো, তিনি বলেন গ্রিনল্যান্ড দখল করবো ডেনমার্ক থেকে। তো এই সমস্ত হুমকি দিয়ে যাচ্ছেন। তো এই সমস্ত হুমকি দেয় যেই লোক, সে কি যুদ্ধ বন্ধ করবে? ওদিকে যুদ্ধ বন্ধ করবো বললেও $200 বিলিয়ন পাস করেছে কংগ্রেসে যাতে সেই খরচটা সে পায় যুদ্ধ চালানোর জন্য। ওদিকে আবার 8000 সেনাবাহিনী, মেরিন সেনা তারা পাঠাচ্ছে ইরানের উপকূলে, সেখানে ইরানের খাট দ্বীপ দখল করার জন্য। এবং ইরানের খাট দ্বীপ দখল করতে গেলে কিন্তু সেখানে যুদ্ধ বেঁধে যাবে। ইরান হুমকি দিয়েছে যে এই খাট দ্বীপ দখল করতে যে আসবে সে আস্ত ফিরে যেতে পারবে না। কিন্তু এত সব জানা সত্ত্বেও ট্রাম্প সেই যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে বলে আমরা ধারণা করতেছি। যখন অবস্থা, তখন আফ্রিকার বিভিন্ন দেশ এবং ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ আজকে তা বৈঠকে মিলিত হয়েছে। এবং সেখানে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেছেন যে এই পরিবর্তিত বিশ্বে, যেখানে বিশ্ব ব্যবস্থা বলে কিছু নাই, বিশ্ব আইন বলে কিছু নাই, সেখানে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমাদের কি করতে হবে। সাইপ্রাসে যে ব্রিটিশ ঘাঁটি আছে, সেখানে সাইপ্রাসের প্রধানমন্ত্রী বলেছে ইংল্যান্ডকে যে তোমরা অনতি বিলম্বে সাইপ্রাস থেকে ইংল্যান্ডের এই সামরিক ঘাঁটি গুটিয়ে নাও, অথবা কথা দাও যে এই ঘাঁটি থেকে ইরানের উপর কোনো আক্রমণ করা হবে না। আমার দেশের জনগণ অলরেডি ক্ষিপ্ত হয়ে আছে।
বাধ্য হয়ে ইংল্যান্ড কথা দিয়েছে যে সাইপ্রাসের ঘাঁটি থেকে ইরানের উপর কোন আক্রমণ তারা করবে না। এখন এই 48 ঘন্টা শেষ হওয়ার আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। যদি সত্যি সত্যি ডোনাল্ড ট্রাম্প এই 48 ঘন্টা পরে ইরানের এনার্জি সেক্টরে হামলা চালায় এবং বাধ্য হয়ে পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা হিসাবে ইরানও আবার হামলা চালায় মধ্যপ্রাচ্য ইসরায়েলের এই এনার্জি সেক্টরে, তাহলে কিন্তু বিশ্ব ব্যবস্থা বলে কিছু থাকবে না। সমস্ত বিশ্বের অর্থনীতি ধসে পড়বে এবং বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এনার্জি আর পাবে না এবং পৃথিবীর অর্থনীতি ভেঙে পড়বে। ওদিকে ভারত মহাসাগরের দিয়েও গার্সিয়া ঘাটিতে গতকালকে ইরান যে ক্ষেপণাস্ত্র ছুড়েছে সেটা 4000 কিলোমিটার দূরে গিয়েছে। আগে ধারণা করা হয়েছিল যে ইরানের কাছে 2000 কিলোমিটার পাড়ি দেওয়া ক্ষেপণাস্ত্র আছে, কিন্তু এখন বুঝতেছে যে 4000 কিলোমিটার পাড়ি দিতে পারে। এবং এই ক্ষেপণাস্ত্রগুলো কিন্তু ওই যে মহাকাশ যান পাঠায় না, ওই যান পাঠালে ওই যে চারিদিকে আগুন জ্বলে উঠে তারপর একটা রকেট উপরের দিকে উঠে যায়, ঠিক সেইভাবে কিন্তু এই 4000 কিলোমিটার দূরের ক্ষেপণাস্ত্রগুলো ছুটতে হয় এবং ইরানের কাছে সেই প্রযুক্তিও আছে। এবং গতকালকের এই মিসাইল অ্যাটাকে সমস্ত বিশ্বের হিসাব নিকাশি পুরো পাল্টে দিয়েছে ইরান। সবাই অবাক হয়ে দেখছে যে ইরান কতটুকু ক্যাপাবিলিটি রাখে এবং সবাই বলতেছে যে এই ক্ষেপণাস্ত্র যদি ইরানের কাছে থেকে থাকে তাহলে ইরানের পক্ষে সম্ভব পৃথিবীর যে কোনো জায়গায় আক্রমণ করা। সেটা লন্ডন হতে পারে, সেটা আমেরিকা হতে পারে, সেটা পৃথিবীর অন্য পাশেও হতে পারে। ইরান ইচ্ছা করলে সব জায়গায় হামলা চালাতে পারে, যেহেতু তারা 4000 কিলোমিটার দূরের টার্গেটও তারা ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে। এদিকে যুদ্ধ শুরু হয়েছে আজকে 3 সপ্তাহ এবং এই 3 সপ্তাহ যদি আপনি ডোনাল্ড ট্রাম্পের কথা শুনেন দেখবেন যে তার নিজের কথাই পরস্পর সাংঘর্ষিক। তিনি একবার বলতেছেন যুদ্ধ চলবে, আরেকবার বলতেছেন যুদ্ধ আমি শেষ করে ফেলবো, গতকালকে বলছেন যুদ্ধ আস্তে শেষ করে ফেলবো। একবার বলতেছেন যে ইরানের মেরিন বলে কিছু নাই, নেভি বলে কিছু নাই, সেনাবাহিনী বলে কিছু নাই, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলে কিছু নাই। পরেই বলছেন আবার কিছু কিছু রয়ে গিয়েছে। আবার দেখলাম যে ইসরায়েলের F-35 বিমান ধ্বংস করে দিয়েছে ইরান মিসাইল মেরে। তো আবার সেই 8000 সেনা পাঠাচ্ছেন ইরানে যুদ্ধ করার জন্য। তো এইভাবেই পরস্পর বিরোধী কথাবার্তা কিন্তু ট্রাম্পের ভিতর প্রকাশ পাচ্ছে এবং ট্রাম্প যে নিজে কি কাচ্ছেন তা নিজেও বুঝতে পারতেছেন না এবং তার কথাবার্তায় মনে হয় কিংকর্তব্য বিমূঢ়। তিনি আসলে বুঝতে পারতেছেন না তিনি কি করবেন, আবার স্বীকার করছেন না। আবার ট্রাম্প বলতেছেন যে হরমুজ প্রণালী খোলা দায়িত্ব আমাদের না, কারণ আমাদের তেল আছে, আমাদের হরমুজ প্রণালী দরকার নাই। যেসব দেশের হরমুজ প্রণালী দরকার তাদের উচিত এগিয়ে এসে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা। এখন সমস্ত দেশগুলো বলতেছে যে আমাদের ঠেকা কি, আমাদেরকে তো অনুমতি দিচ্ছে হরমুজ প্রণালীতে। ইরানের অনুমতি নিয়ে অলরেডি চায়না, তারপরে ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ অনেক দেশের জাহাজ কিন্তু সেখান দিয়ে গেছে। কাজেই সমস্যা তো হচ্ছে শুধু আমেরিকার এবং ইসরায়েলের। এই যে আমেরিকা বলতেছে যে আমার তো তেল আছে, আমাদের সমস্যা কি, কিন্তু বিশ্ববাজারে তেলের দাম বাড়লে কিন্তু আমেরিকাতেও বাড়ে। অলরেডি আমেরিকাতে কিন্তু তেলের দাম কিন্তু অনেক বেড়ে গিয়েছে এবং আমেরিকার জনগণ সাফার করতেছে। এবং যতই দিন যাবে ততই সমস্ত বিশ্বে একটা যুদ্ধের বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট গ্রো করবে। যে ইসরায়েল এতদিন খুব আরামে ছিল, ইসরায়েল মনে করতো যে মাঝে মধ্যে দুইটা রকেট আসে, বেশিরভাগ ইরানের রকেট তো আমাদের ইন্টারসেপ্টর মেরে আমরা আকাশে ধ্বংস করে দেই। সেই ইসরায়েল কিন্তু বুঝতে পেরেছে গতকালকের ঘটনায় যে আসলে তারাও কত রক্ষিত। তারাও দেখতেছে যে বিশাল বিশাল ভবন ধ্বংস হচ্ছে, ইরান যেখানে চাচ্ছে সেখানে আক্রমণ করতেছে এবং ইসরায়েলের সেই আয়রন ডোম, ইন্টারসেপ্টর, থার্ড যে প্রযুক্তি কোনো কিছুই কাজ করতেছে না। এখন ইসরায়েলেরও বুঝতেছে যে আসলে এই যুদ্ধ বেশি দিন করা ঠিক হবে না। ইসরায়েল এমনিতে ছোট দেশ, 80 লক্ষ জনগণ, তো এর ভিতরে যদি এভাবে একের পর এক ক্ষেপণাস্ত্র মারে তাহলে কিন্তু ইসরায়েলের জনগণও কিন্তু নেতানিয়াহুর উপর বিরক্ত হয়ে যাবে এবং এটা অলরেডি নেতানিয়াহু বুঝতে শুরু করেছেন এবং বুঝতে শুরু করেছেন বলে তিনি সমস্ত বিশ্বনেতাদেরকে বলেছেন যে আসো আমাদের সঙ্গে যুদ্ধ করি ইরানের বিরুদ্ধে, কিন্তু কোনো বিশ্বনেতা তার আহ্বানে সাড়া দেয়নি। আবার দেখেন কিছুদিন আগেও ট্রাম্প বলতেছিল না যে ইরানের পরবর্তী নেতা নির্বাচন আমার পছন্দ মতো হতে হবে এবং এই নেতা মুস্তফা খামেনিকে আমরা মানি না, এটা নিয়ে কিন্তু তিনি কোনো কথা বলতেছেন না এখন। আবার তারপরে বলতেছেন না যে ইরানকে শর্তহীনতা সমর্পণ করতে হবে, এটা নিয়েও আর কোনো কথা বলতেছেন না। এসব ব্যাপারে কোনো কথা উঠাচ্ছেন না। এখন ট্রাম্প কি করবে? ট্রাম্পের কাছে এখন দুইটা অপশন আছে। একটা হচ্ছে যে আর কয়েকদিন মোটামুটি হামলা চালিয়ে ট্রাম্প নিজেকে নিজে জয় ঘোষণা করে সমস্ত মার্কিন সৈন্য উইথড্র করে নিবে এবং বলবে যে যুদ্ধ এখানেই শেষ, যদি আসলে এই বিশ্বকে বাঁচাতে হয়। কারণ এই যুদ্ধ কিন্তু অন্য সব যুদ্ধের মতো না। এই যুদ্ধ এবং এই যুদ্ধের পরে কিন্তু সমস্ত বিশ্ব ব্যবস্থায় পরিবর্তন হয়ে যাবে এবং এই সমস্ত বিশ্বে আমেরিকার একচেটিয়া মোড়লগিরি, সেই মোড়লগিরির অবসান ঘটতে যাচ্ছে। তো এই যে বললাম প্রথম অপশন, ট্রাম্প নিজেকে নিজে বিজয়ী ঘোষণা করে একতরফা যুদ্ধ শেষ করে দিবে। আর দ্বিতীয়ত হচ্ছে ট্রাম্প আস্তে আস্তে এটা কন্টিনিউ করবে। যেমন ট্রাম্প যেই 2500 মেরিন সেনা পাঠিয়েছে তারা কিছুদিনের মধ্যে পৌঁছবে এবং আরো যে 8000 সৈন্য তারাও এপ্রিল মাসে পৌঁছবে সেই ইরানের দিকে। এখন অনেকেই বলতেছেন যে ট্রাম্পের উদ্দেশ্যই হচ্ছে ইরানের খাড় দ্বীপ দখল করা। এই ইরানের খাড় দ্বীপ দখল করতে পারলে তাহলে ইরানের তেল রপ্তানি বন্ধ হয়ে যাবে এবং বন্ধ হয়ে গেলেই ইরান বিপদে পড়বে, বিপদে পড়ে ইরান নতি স্বীকার করতে বাধ্য হবে। কিন্তু ইরান বলতেছে যে খাড় দ্বীপ দখল করলে আমরা যদি তেল রপ্তানি করতে নাও পারি তাহলে আমি মধ্যপ্রাচ্যের কাউকে তেল রপ্তানি করতে দিব না, আমি ডুবলে একসঙ্গে সবাইকে নিয়ে ডুববো। এবং এটাই হচ্ছে চিন্তার বিষয়, কারণ ইরান যা বলতেছে তা ইরান করতে সক্ষম সেটা তারা ইতিমধ্যেই প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। ওদিকে সাংবাদিকদেরকে ট্রাম্প বলেছেন যে আমি ইরানে স্থলবাহিনী পাঠাবো না, আর যদি পাঠাইও আপনাদেরকে বলবো না। তার মানে কি দাঁড়ালো? তার মানে হচ্ছে তিনি পাঠাতেও পারেন। ওদিকে ইরান বলেছে যে যদি এই খাড় দ্বীপ দখল করে এবং এই হরমুজ প্রণালী দিয়ে তেল রপ্তানি করতে না পারি তাহলে হরমুজ প্রণালী আমরা বন্ধ করবোই, ওই পাশে দিয়ে যে লোহিত সাগর দিয়ে বাবাল মানদেব হয়ে তেল রপ্তানি করবে সৌদি আরব, আমরা সেই পথ বন্ধ করে দেবো। এবং সেই এলাকায় কিন্তু হুতিরা আছে, ইয়ামানের হুতিরা, কারণ বাবাল মানদেব কিন্তু ওই ইয়ামানের পাশ দিয়ে যায়, সেখানে আছে হুতি বিদ্রোহীরা, তারা কিন্তু ইরানের অনুগত, তাদের দিয়ে আক্রমণ করাবে। আর হিজবুল্লাহরা তো আছেই। এখন আমি যেটা বুঝি
যে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ সহজে শেষ করবে না, কারণ এটা তার একটি ইগোর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যদি যুদ্ধ শেষ করতো তাহলে সে এই 2500 এবং 8000 সৈন্য কিন্তু ইরানের দিকে পাঠাতো না, এবং তার মার্কিন কংগ্রেসের কাছে বলতো না যে আমাদেরকে আরো $200 বিলিয়ন বরাদ্দ দাও। $200 বিলিয়ন, যাতে কিন্তু বাংলাদেশ কয়েক বছর চলতে পারে, সেই $200 বিলিয়ন বরাদ্দ দাও, এটা তিনি বলতো না। কাজে যুদ্ধ সহজে শেষ হবে বলে আমার মনে হয় না। কিন্তু যদি শেষ না হয় তাহলে এই যুদ্ধের কনসিকুয়েন্স কি হবে রে ভাই? তাহলে সমস্ত বিশ্ব অর্থনীতি ধসে পড়বে, বিশেষ করে আরব দেশগুলো, তাদের আর কিচ্ছু করার থাকবে না। এই আরব দেশগুলোর কিন্তু সমস্যা হচ্ছে তারা রাজতান্ত্রিক এবং তারা জনগণকে সুখে রেখেছে, এই কারণে জনগণ কিন্তু রাস্তায় নামে না। এখন যদি দিনের পর দিন যুদ্ধ চলে, দেশের অর্থনীতি ভেঙে পড়ে, তাহলে কিন্তু এই আরব দেশের জনগণগুলো রাস্তায় নেমে আসবে এবং এই আরব রাজবংশের পতন ঘটবে। ইসরায়েলের ক্ষতি হয়তো তেমন কিছু হবে না, যেহেতু ইউরোপ আছে, আমেরিকা আছে, তাকে সাহায্য করবে, কিন্তু এই আরব দেশকে সাহায্য করবে কি? আরব দেশগুলোকে তো কেউ সাহায্য করবে না। তারা তেল রপ্তানি করতে না পারলে, গ্যাস রপ্তানি করতে না পারলে অর্থনীতি কিভাবে টিকবে? টিকবে না তো, তাসের ঘরের মতো পড়ে যাবে। এটাই হচ্ছে বড় সমস্যা। এবং সমস্ত যে বিশ্বগুলো, যে চীন এবং বিশ্বের যে দেশগুলো, চীন, জাপান, কোরিয়া, তারপরে বাংলাদেশের মতো দেশগুলো, যারা এই তেল আমদানির উপর নির্ভরশীল, তাদের কি অবস্থা হবে? অলরেডি সংকট শুরু হয়ে গিয়েছে। তো দেখা যাক কি হয়, যে আসলেই ট্রাম্প নিজেকে নিজে জয় করে যুদ্ধ থেকে গুটিয়ে নিয়ে আসে, নাকি আসলে ট্রাম্প একটা দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নেয়। যদিও ইরান বলতেছে যে আমরাও দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি, কারণ আমরা যুদ্ধবিরতি যাব না। কারণ আজকে ট্রাম্প বলবে ঠিক আছে যুদ্ধ শেষ, আবার কয়েক মাস পরে আবার আক্রমণ করবে, আমরা এই সুযোগ দেব না। এবারই হয় স্পার না হয় ওস্পার, আমরা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য রেডি। তো আমরাও আর কয়েক সপ্তাহের মধ্যে বুঝতে পারবো যে আসলে যুদ্ধের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে। তবে যেদিকেই যাক দর্শক, আসলেই এটা সমস্ত বিশ্বের জন্য একটা বিরাট অশনি সংকেত। এবং অনেকেই বলতেছেন যে যখন ইসরায়েল এবং আমেরিকা কনফার্ম হয়ে যাবে যে তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধে জিততে পারবে না, তখন তারা ইরানের উপর পারমাণবিক বোমা হামলা করতে পারে। আর যদি সেটা করেই, তাহলে সমস্ত পৃথিবী হবে আরো ভয়াবহ, কারণ একটা পারমাণবিক বোমা সমস্ত শহরকে জ্বালিয়ে দিতে পারে, সমস্ত শহর ধ্বংস করে দিতে পারে। আর যদি তাই হয়, তাহলে মিলিয়ন 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 লোক মারা যাবে। তখন ইরান বাধ্য হয়ে তাদের কাছে যেই 460 কেজি ইউরেনিয়াম আছে, সেগুলো দিয়ে পারমাণবিক বোমা নিয়ে তারাও আবার পাল্টা হামলা চালাবে। তাহলে সমস্ত বিশ্বই শেষ হয়ে যেতে পারে এবং পুরো মনুষ্য সভ্যতা পর্যন্ত বিলীন হতে পারে, এত ভয়াবহ হতে পারে। আমরা সেটা চাই না। আমরা চাই যুদ্ধ বন্ধ হোক, তবে যুদ্ধের গতি প্রকৃতি কোন দিকে যায় সেটা আমরা